ছুটির দিনগুলোতে যখন বেশি কাজের তাড়া থাকে আমি কি করি, এভাবে বিরিয়ানি রান্না করে নিই। এতে করে আমার রান্নাটাও খুব সহজ হয়ে যায় এবং খেতেও সবাই খুব পছন্দ করে। তো এর জন্য শুরুতে আমি একটা প্যান নিয়ে নিলাম, আর প্যানের ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে এর ভেতরে পেঁয়াজগুলো বেরেস্তা করে নিব। সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি যেন তাড়াতাড়ি হয়ে যায়। পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রাখলাম। এখন এই তেলের ভেতরে আমি আলুগুলোকে ভেজে নিব। একটুখানি লবণ মাখিয়ে রেখেছিলাম, আর এই আলুগুলো একটু বড় করে টুকরো করে নিয়েছি। লাল লাল করে ভেজে তুলে রাখলাম আলুগুলোকে। এখন আমি দিয়ে দিব মুরগির মাংস। এখানে মোটামুটি 1 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি। আর এখন আমরা সবাই তো আধুনিক, এত সময় কোথায়, তাই তো দিয়ে দিচ্ছি প্যাকেটের বিরিয়ানি মশলা। আর পুরো মশলাটাই আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন বাটা। 1 কেজি মুরগির জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই দিব। তারপর দিব 10-12টা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়েছি। এরপর দিয়ে দেবো কিছুটা টক দই। এখানে আমি মোটামুটি 1 কাপ মতো টক দই দিয়েছি। ঘন টক দই হলে আর একটু কম দিলে হবে। তারপর দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা। এখানে অর্ধেকের বেশি পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়েছি। অল্প পরিমাণে দিলাম মরিচের গুঁড়া আর টমেটো সস। তারপর দিয়ে দিচ্ছি বাদামের গুঁড়া। আসলে সবাই বাদামটা একটু পেস্ট করে দেয়, আমার বাসায় সব বাদামগুলো গুঁড়ো করা ছিল, এর জন্য আমি ওখান থেকেই কিছুটা দিয়ে দিচ্ছি। সব ভালোভাবে এখন মিশিয়ে নেড়েচেড়ে দিব। আর চুলাটাও অন করে দিয়েছি। চাইলে কারো কাছে সময় থাকলে ম্যারিনেট করে রাখতে পারেন 1 ঘন্টা। মুরগির মাংসটা যেহেতু রান্না হতে বেশি একটা সময় লাগে না, তো এভাবে কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। আর চুলার আঁচটা অবশ্যই লো রাখতে হবে, না হলে এইসব মশলাগুলো নিচে লেগে যেতে পারে। দিয়ে দিচ্ছি অল্প কিছুটা কিশমিশ। কিশমিশটা বেটে দিলে আরো বেশি ভালো হতো, তবে এভাবে দিলেও সমস্যা নেই, দিতে পারবেন। এরপর আমি একটুখানি ঢেকে রাখবো, আর ঢাকনা দিয়ে ঢাকার কিছুক্ষণ পরে দেখা যাবে পানি ছেড়ে দিয়েছে। আর এদিকে চালগুলো ধুয়ে রেখেছি, একটু আদা বাটা উপরে রেখেছি। তারপর গুঁড়া দুধ ছিল, গুঁড়া দুধটা আমি পরবর্তীতে চালে দিব। আর এদিকে মুরগির মাংসটা নেড়ে চেড়ে দিচ্ছিলাম যে রান্না হতে আর কতটুকু বাকি। একটু পরে ভালোভাবে পানিটা শুকিয়ে আসলে নামিয়ে নিব। এখন দিয়ে দিব অন্য হাঁড়িটা। এই চুলাটায় আমি সেই চালগুলোকে রান্না করব, পোলাওয়ের যে চালগুলো আর কি। পোলাও বিরিয়ানিতে সাধারণত ঘি দিলে এটার স্মেলটা বেশি ভালো আসে, কিন্তু আজকে আমি সব সয়াবিন তেল দিয়ে করেছি। এরপর দিয়ে দিলাম চাল। চালের ভেতর আগে থেকে আদা বাটা রেখে দিয়েছিলাম, আর এর ভেতর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন নেড়ে চেড়ে এই চালটাকে ভালোভাবে ভেজে তুলে নিব। চালগুলোকে এর ভেতরে ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা হলে দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখানে আমি 2 পট চালের জন্য 4 পট পানি দিয়েছি, অর্থাৎ 2 গ্লাস চালের জন্য 4 গ্লাস পানি ব্যবহার করেছি। আর এর ভেতর দিয়ে দিব অল্প কিছুটা দুধ। আর দুধটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক ওঠা পর্যন্ত। এই পর্যায়ে আমি ঢাকনাটা বাইরে রেখে দিচ্ছি, এই হাঁড়িটার উপর আর দিব না। তারপর যখন পানিটা একটু কমে আসবে সেই রান্না করা মাংসগুলো দিয়ে দিব। আর এখন মনে হতে পারে যে মাংসের থেকে চাল বেশি, কিন্তু না, এই পানিটা টেনে আসলে তখন এর পরিমাণটা ঠিকঠাক হয়ে যাবে। দিয়ে দিব সেই আলুগুলো। এখন নেড়ে চেড়ে সব মিশিয়ে নিচ্ছি। আলুটা আগে দেওয়ার কারণ কিছুটা ভেতরে শক্ত ছিল, এ কারণে। তারপর এর ভেতরে দিয়ে দিব আমি সেই পেঁয়াজ বেরেস্তাগুলো। বেরেস্তাটা দিয়ে এটা আমি 15 থেকে 20 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। দমে বসিয়ে রেখে আমি তখন সালাদ কেটে নিয়েছি, শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ। আর এখন আমি এটা তুলে দেখছি যে কতটুকু কি হলো। তো খুব ভালোভাবে এটা হয়ে গেছে। তো কেমন লাগলো রেসিপিটা জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।